আজকে খুব একটা মানে বাচ্চাদের এবং এখনকার ইয়াং জেনারেশনদের খুব হট ফেভারিট চিকেন বার্গার বানিয়েছি। তা এটা অনেকেই জাঙ্ক ফুড বলে অনেকেরই গার্ডিয়ানদের খুব অপছন্দ। তা আপনারা যদি বাড়িতে এইভাবে বানিয়ে দেন খুবই হেলদি আর খুবই ভালো হবে। এটা একটু মানে একদম মানে তেল ছাড়া খুবই হেলদি ওয়েতে এটা বার্গারটা বানানো যায়। তা ওই বার্গার ব্রেড আর কিমা, ডিম আর পেঁয়াজ রসুন আদা বাটা লাগবে। আর ঘি একটু, ব্রেডটা হালকা করে টোস্ট করে নেওয়ার জন্য একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন এসব দিয়ে কিমাটা এই প্যাটিটা যে বানাবো সেটার জন্য এগুলো একটু লাগবে। আর একটা মেয়োনিজ দিয়ে একটা গ্রিন চাটনি করব, সেই জন্য পাতিলেবু, একটু পুদিনা পাতা, মেয়োনিজ আর ধনে পাতা এটা দিয়ে একটা গ্রিন চাটনি করব। আর চিজের স্লাইস তো লাগবেই, ব্রেড ক্রাম্বস লাগবে। তো প্রথমে আমি প্যাটিটা বানিয়ে নেব, কিমাগুলো দিয়ে নিচ্ছি। কিমাগুলো কাঁচা দেওয়া যায়, এখানে আমার কিমাগুলো একটু সেদ্ধ করা ছিল। কাঁচা কিমা দিয়ে করলেও হয়, এটা আমার একটু সেদ্ধ করা ছিল, আমার বাড়িতে এটা একটু ছিল, আমি সেটা ইউজ করে নিচ্ছি। এবার একটু পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দেবো, আর একটা পেঁয়াজও লাগবে এটার সাথে। একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো অল্প করে, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, নুন স্বাদ মতো নুন, এবার ধনে পাতা, একটু ধনে পাতা দেব। এটা দিয়ে প্যাটিটা করব, একটা ডিম আর ব্রেড ক্রাম্বস দিয়ে নেব এর মধ্যে। ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিলাম। এবার ভালো করে টাইট করে মুখটা আটকে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এটার পেস্টটা হয়ে গেল। যদি মনে হয় যে পেস্টটা একটু নরম আছে তাহলে এর মধ্যে আরেকটু ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিতে পারেন। আর একটু ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিলেও ভালো হবে। এবারে হাত দিয়ে মেখে প্যাটিগুলো বানিয়ে নিতে হবে।
এবারে ফ্রাইং প্যানে হালকা করে একটু ঘি বা বাটার ব্রাশ করে প্যাটিগুলো আমি একটু শ্যালো ফ্রাই করে নেব। এগুলো জাঙ্ক ফুডের মধ্যে বার্গারটা পড়ে, কিন্তু দেখুন যদি বাড়িতে করেন এরকমভাবে শ্যালো ফ্রাই করে, তাহলে এটা কিন্তু একটা হেলদি স্ন্যাক্সের মতো আপনি বাচ্চাদের দিতে পারবেন, সবাই এটা খেতে পারবে। তাহলে এটা আর তাহলে একটা জাঙ্ক ফুড হবে না। জাস্ট একটু ব্রাশ করে নিয়ে, কোনো অয়েল বা ঘি বা বাটার একটু ব্রাশ করে নিয়ে এটা দিয়ে দিলাম। আর বাড়িতে যেটাই বানাবেন সেটা হেলদিও হবে আর ভালোও হবে সবার জন্য। এবার ওটা যতক্ষণ না হচ্ছে, ওটা তো যেহেতু মানে শ্যালো ফ্রাই হবে, একটু টাইম নেবে ওটা, ততক্ষণ আমি মেয়োনিজ দিয়ে গ্রিন চাটনিটা বানিয়ে নিচ্ছি। মেয়োনিজ লাগবে মেয়োনিজ, পুদিনা পাতা, ধনে পাতা আর পাতিলেবুর রস দিয়ে এটা করব। মেয়োনিজ, পুদিনা পাতা, ধনে পাতা আর পাতিলেবুর রস দিয়ে এই গ্রিন চাটনিটা আমার লাগবে। এটা এইভাবে বার্গারটা আপনারা করবেন, সবার এটা খুব ভালো লাগবে। অনেক সময় বার্গারটাকে জাঙ্ক ফুড বলে আপনারা খেতে দেন না বাচ্চাদের, কিন্তু এইভাবে একটু কষ্ট করে বাড়িতে করে দেবেন, দেখবেন সবাই খুব এনজয় করে খাবে। এবার পাতিলেবুর একটু স্কুইজ করে পাতিলেবুর রসটা দিয়ে দেবো। এটা পেস্টটা বানিয়ে আমি গ্রিন চাটনিটা করে নেব। যে এটা গ্রিন চাটনিটা হয়ে গেল। এবার পেঁয়াজ টমেটোগুলো স্লাইস করে কেটে রেডি করে নেবেন, আর লেটুস পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে ছোট করে নেবেন। এবারে বার্গারের যে বানটা, এটা কেটে আমি একটু ঘি দিয়ে হালকা করে একটু টোস্ট করে নেব। হালকা করে, বেশি করলে অনেকটা মানে একটু কড়া হয়ে যায়, সেটা ভালো লাগবে না। এটা হালকা করে একটু ঘিটা মাখিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলো দিয়ে দিলাম, হালকা করে একটু টোস্ট করে নেব। আর ওদিকে প্যাটিটা একটু টাইম লাগছে, কারণ আমি তো মানে জাস্ট একটু ব্রাশ করে নিয়ে করছি, ডিপ ফ্রাই করছি না, তাই একটু টাইম দিয়ে ধৈর্য ধরে করতে হবে। এটা কিন্তু একদম হেলদি বার্গার, একদমই জাঙ্ক ফুড এটা নয়। একটু ধৈর্য ধরে এটা যদি করে দেন, বাচ্চারা বা ইয়াং
যারা মানে এখনকার ইয়াং জেনারেশনদের বার্গার তো খুব পছন্দের খাবার, এটা বাড়িতে করে দিলে ওরা খুব ভালোবেসে খাবে। এবার আমার সমস্ত জিনিসগুলো রেডি হয়ে গেছে, এবার জাস্ট বানিয়ে নেওয়া। এই যে প্যাটিটা হয়ে গেছে, এবারে ব্রেডটা বার্গার বানের মধ্যে আমি যে গ্রিন চাটনিটা মেয়ো নিয়ে বানিয়েছি সেটা লাগিয়ে নিলাম। দুটো দিকেই লাগিয়ে নিতে হবে। মেয়োনিজ, পুদিনা পাতা, ধনে পাতা আর লেবুর রসটাকে পেস্ট করে এটা বানানো হয়েছে। এটা আমি দুদিকে লাগিয়ে নিলাম। তারপরে এর মধ্যে একটু অনিয়ন রিংস আর টমেটো দেব। লেটুস পাতা দিয়ে দিলাম। এবার চিকেন প্যাটিটা, তারপর চিজটা। কেউ যদি মেয়োনিজ না খান, আপনারা টক দই দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। টক দইয়ের মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা আর লেবুর রস দিয়ে। দেখুন এটা হয়ে গেল বাড়িতে বানানো হেলদি বার্গার। একদমই কিন্তু এটা আপনারা জাঙ্ক ফুড কিছুতেই বলতে পারবেন না। তো দেখে নিন। প্রথমে ওই মেয়োনিজটা একটু লাগিয়ে নিলাম। মেয়োনিজ যদি মনে হয় যে আনহেলদি, এটার মধ্যে টক দই দিয়েও করতে পারেন। টক দইয়ের মধ্যে পুদিনা পাতা, সেম খেতে হবে। টক দইয়ের মধ্যে পুদিনা পাতা, লেবুর রস আর ধনে পাতা দিয়ে এটা সসটা বানিয়ে নেবেন। তো হয়ে গেল। আজকে স্মিতা এসেছিল, আমার ননদ। ও ফার্স্ট ট্রাই করেছে। ওর ভালো লেগেছে। কারোর খেয়ে যদি কারোর ভালো লাগে তো সেটা খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, এটা ভালো লাগবে আপনাদের।